ইরানে আন্দোলন, অভ্যন্তরীণ ক্ষোভ নাকি বিদেশি শক্তির ষড়যন্ত্র? মধ্যপ্রাচ্যে দখলদার রাষ্ট্রের দৃশ্যমান প্রধান সূত্র ইসলামী রিপাবলিক অফ ইরান, যার জন্ম ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের মধ্য দিয়ে। এর আগে ইরান শাসিত হতো পশ্চিমা শক্তির ঘনিষ্ঠ মিত্র রেজা শাহ পাহলভির অধীনে। ইতিহাসবিদদের মতে তিনি ছিলেন পশ্চিমাদের স্বার্থ রক্ষাকারী, যিনি নামমাত্র মূল্যে খনিজ তেল দিতেন এবং মুসলমান দেশ হয়েও দখলদার রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিলেন। বর্তমানে ইরান জুড়ে চলমান আন্দোলন আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে। লাগাম ছাড়া মুদ্রাস্ফীতি, বেকারত্ব, নাগরিক স্বাধীনতার সীমাবদ্ধতা, এই সংকট থেকেই তৈরি হয়েছে জনবিক্ষোভ। তবে ইরানের দাবি, এই সংকটের মূল কারণ দীর্ঘদিনের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা। এই আন্দোলনের পিছনে যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ বিদেশি শক্তির ইন্ধন রয়েছে। এদিকে সাবেক শাসক শাহ পাহলভির উত্তরসূরি রেজা পাহলভি বিদেশ থেকে সরকার পতনের আহ্বান জানিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ডাক দিয়েছেন। অন্যদিকে আন্দোলনকারীদের একাংশের দাবি, এটি কোনো বিদেশি শক্তির ষড়যন্ত্র নয়, বরং দীর্ঘদিনের চাপা কষ্টের বিস্ফোরণ। তবে বিশ্লেষকদের মতে এই আন্দোলন শুধু দেশীয় নয়। ইসলামী রিপাবলিক সরকার উৎখাত করে পাহলভির উত্তরসূরিকে ক্ষমতায় বসানোর পশ্চিমা ও দখলদার শক্তির আগ্রহ ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। তবে আশার বিষয় এই যে, ইসলামী বিপ্লবের চেতনা রক্ষায় ইরানের রাজপথে নেমেছে সরকার কর্তৃক জনতার ঢল। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই সরকারকে টিকিয়ে রাখতে জীবন দিতেও প্রস্তুত, এমনটাই জানাচ্ছে পরিস্থিতি। আমরাও আশাবাদী, টিকে থাকবে ইসলামী রিপাবলিক অফ ইরান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আমাকে উৎসাহ প্রদান করুন। সম্ভব হলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।